আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এই যে এই পিরিটি মোড়াটি কিভাবে বানাইছি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমি অনেকগুলা কার্টন জমাইছি। এই কার্টনের কাগজ আমি জমায়ে রাখি। এগুলো আমি গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে পানিতে ডলে নেই। এখন পানিতে ডলবো এই কার্টনগুলো। এই দেখেন হালকা গরম পানি দিতেছি। গরম পানিটা দিলে কাগজটা নরম হয় তাড়াতাড়ি। ঠান্ডা পানি দিয়েও করা যায়, কিন্তু গরম পানি দিলে নরম হয়, তাড়াতাড়ি করা যায়। দেখেন এগুলা কার্টনের কাগজে আবার একটু একটু যে উপরে থাকে পলিথিনের মতো কাগজ, ওইগুলা ফালাই দিছি। এই যে এখন ছিপতেছি একটা শপিং ব্যাগ দিয়ে। চিপা এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দেই অনেক দিনের জন্য পলিথিনে ভরে। এখন আমি এখানে আটা দিয়ে হালুয়া রান্না করার রেডি করতেছি। রান্না করে নিয়ে আসলাম। কাগজগুলা দেখেন, যে চিপে রাখছিলাম এই কাগজগুলা এখন এটা গুলে নিব। আটার হালুয়া দিয়ে দিলাম। একটু গরম গরম দিলে ওটা বেশি সুন্দর হয়। বেশি গরম না, কুসুম গরম দিলে গোলাটা সুন্দর হয়। এখানে আমি এই যে ফ্রিজের কার্টন আছে না, হালকা কার্টনগুলো, এগুলারে কি বলে জানি না, এই কার্টনের উপরে আমি ফিরিয়ে দিতেছি। মানে এই কার্টনটা ভিতরে থাকবে। দেখেন আপনারা, এই কার্টন ভিতরে থাকবে। অনেক মজবুত হয় এই পিঁড়িগুলা। আমি এই ধরনের মোড়া 20 বছর যাবৎ ব্যবহার করতেছি। অনেক মজবুত। এই নিচের পিঠে দিতেছি হালকা, এমনি ওজনেও হালকা হইলো কিন্তু মজবুত হইলো জিনিসটা। এখন পাথর দিয়ে ফিনিশিং দিতেছি। কাগজও কম লাগলো আমার। দেখেন এই জিনিসগুলো যে এত মজবুত, কেউ বানাইলে, যে বানাইছে সে বুঝতে পারবে কত মজবুত হয় জিনিসগুলো। এগুলো ভাঙে না। পানিতে ভিজাই রাখলে, ডুবো পানিতে ভিজাই রাখলে নরম হয়, এমনি ভাঙা যায় না। এখন আমি শিরিষ কাগজ দিয়ে ডলতেছি, ফিনিশিং দিব, মানে রং দিব। একদম অল্প কাগজ দিয়ে আমি এত মজবুত একটা মোড়া বানাইছি দেখেন। এখন এখানে আমি প্লাস্টিক রং লাগাইতেছি, মানে ডিস্টেম্বার যেটার উপরে হালকা গোলাপি গোলাপি কালার দিতেছি। রং করার সময় সব সাইডে একসাথে করা যায় না, যে নিচের সাইড করতেছি, শুকানোর পরে উপরের সাইডে করব। এই দেখেন ফুল করতেছি, আমার আইডিয়াতে যা আসে তাই একে করতেছি। দেখেন আপনারা যদি কেউ কাগজের ফুলদানি মোড়া বানাইতে চান, প্রথমে বানাইবেন এই মোড়াটা পিঁড়ির মতো। এই মোড়াটা সহজ,
অনেক মজবুত। আমি অনেক দিন যাবত এই মোড়াগুলা ব্যবহার করতেছি, অনেক বছর, 20 বছর যাবত। যারা বানাইতে চান তাদের জন্য আমি প্রথমেই সহজ এই মোড়াটাই ছাড়ছি, যাতে দেখে বানাইতে পারেন। অনেকের বাসায় কত কার্টন কাগজ টাগজ আছে, এগুলা ফেলে দেন। এগুলো পরিত্যক্ত কাগজ দিয়ে যে এত সুন্দর জিনিস হয়, একবার বানাইলে বুঝতে পারবেন। আমি এগুলা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, আমার কাছে খালি বানাইতেই মন চায়। জিনিসগুলো অনেক সুন্দর। ওই যে দেখেন, ওই যে ওর সাথে আরেকটা মোড়া আছে, এই পিঁড়িটার সাথে আরেকটা মোড়া, ওইটাও রং করতেছি। এই মোড়া একবার ব্যবহার করলে প্লাস্টিকের মোড়া আর ব্যবহার করবেন না। এই মোড়াগুলো অনেক মজবুত, প্লাস্টিকের গুলো তো কয়দিন পরে পরে ভেঙে যায়। আমি এখানে লাল রং দিয়ে ফুল করতেছি গোলাপি রঙের উপরে। রং করতেও আমার ভালো লাগে, তাই বেশি বেশি করতেছি, না করলেও চলতো। আপনাদের যদি আমার এই ফুলদানি মৌরাগুলো ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি মনে আরো আনন্দ পাবো এবং উৎসাহিত হব।